রাধে কল্পতরু তোমা বিনে অন্য কারো না জানি জগতে হারাবি তোমা বিনে অন্য কারো না জানি জগতে মান্তরঙ্গে মান্তরঙ্গে পূর্বে রাগবধি যাহারে আশ্রয় দিলে নইরে কারে পূর্বে রাগবধি যারে অল্প দশে দিলে দিব রোষ তোমার তুমি অল্প দশে মন্দ যতই করি তবু প্রেম দাস তোমারি ভালো মন্দ যতই করি সেই সাথে আমি নতুন যারা আমাদের সাথে এসে জয়েন করলো তাদেরকে আরটিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে যাচ্ছি। আপনারা জানেন নিশ্চয়ই 11 বছর পার করে আরটিভি 12 বছরে পদার্পণ করেছে। সো 12 বছরের প্রথম প্রহরে আপনারাও আমাদের সাথে যোগ দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপু তোমার কথা তো নতুন করে আসলে আমি কিছু বলতে চাই না, বললে তুমি আবার বলবে বেশি বেশি করে বলছি, তো কম কম করে এক কথা বলবো। সত্যিকার অর্থে তোমাদের যে গানের সিলেকশন এবং তোমার যে গানের গায়কই আমি বলবো অসাধারণ। একটু আমি জানতে চাই যে ছোটবেলায় তোমার গান গাওয়ার প্রতি যে আগ্রহটা সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে তুমি লালনের গান করবে, এই ধরনের গানের নিজেকে সমৃদ্ধ করবে, এই ভাবনাটা কখন এসেছিল? ছোটবেলা থেকে তো গান করি,
একটু একটু যখন বুঝ মনে হয় আসে তখন আমার কেন জানি ভালো লাগে তখন থেকেই সাইজির গানের প্রতি। তখন না বুঝেই ভালো লাগা ছিল, এখন বোঝার চেষ্টা করি। সাইজির বাণীর ভিতরে আসলে মানুষের জীবন দর্শনের মানে জীবনযাত্রার বেঁচে থাকার কর্ম ধর্ম জাত ভেদাভেদ সব কিছু আসলে খুব প্রকটভাবে সাইজি এই বিষয়গুলোকে ফোকাস করেছে। তো হয়তো ওই বিষয়গুলো আমাকে টেনেছে বলেই আমি হয়তোবা এই সাইজির বাণীর প্রতি এত আকৃষ্ট হয়েছি। ওকে, তার মানে জীবন দর্শনের প্রতি তোমার একটা আসলে আগ্রহ রয়েছে, তুমি জানতে চাও। প্রত্যেকটা মানুষেরই আছে, কেউ মানে ভিন্ন ভিন্নভাবে খুঁজছে, আমি হয়তো এইভাবে খুঁজছি। আচ্ছা, এই ভাইয়া কিন্তু এখনো যাওয়ার সুযোগ পায়নি, তুমি তোমার থেকে একটু একটু করে তাকে অবশ্যই গিফট করবে। তবে ওরা এভাবে বলবো যে ওরা যায়নি যারা, সেটাতে কোনো সমস্যা নেই, কারণ এত সুন্দর করে সাইজির বাণীকে ধারণ করে, যে এত সুন্দর বাজানো মিউজিক কম্পোজিশন করা, সব দিক থেকে আসলে অনেক আগানো আছে আমার থেকে, আমি বলবো। সো রাফি ভাইয়া, ভয়ের কিছু নেই, আমরা আছি, এবং নেক্সট টাইম অবশ্যই কুষ্টিয়াতে যাওয়া হবে এ ব্যাপারে নিশ্চিত। আরেকটি বিষয় আপু বলতে চাই, সেটি হচ্ছে তুমি একটি রিয়েলিটি শোর মাধ্যমে কিন্তু নিজের মানে পরিচয়টাকে এক্সপান্ড করেছো, এবং সেই ব্যাপারে একটু জানতে চাই যে প্রথমে গান গাওয়ার জন্য যে বিষয়টা থাকে একটা প্ল্যাটফর্ম, সেটা কি অনেক বেশি তুমি ইম্পর্টেন্ট মনে করো, নাকি নিজের মধ্যে যদি সেই সক্রিয়তাটা থাকে তাহলে উঠে আসা সম্ভব? প্রথমত গাইডনেস দরকার আমার মনে হয়, সর্বপ্রথম কোয়ালিটি তো থাকতেই হবে। আর যে কথা বলছিলেন একটা রিয়েলিটি শো, হ্যাঁ তখন না বুঝে আসলে চলে আসছিলাম। বিধাতা প্রত্যেককেই পৃথিবীতে প্রকৃতি গুণ দিয়েছে, আমি হয়তো ওই গুণেই ওই প্রতিযোগিতায় গিয়েছিলাম এবং ভালো করেছিলাম। পাশাপাশি বাড়িও ফিরে গিয়েছিলাম, তখন ছোট ছিলাম, মনে হয়েছিল যে আমি এখন পথ চলার মতো বয়স হয়নি। যাই হোক, এখন বলবো যে এদের সাথে ব্যান্ড লালনের সাথে আমি মিউজিক করতে পেরে ধন্য, এই কারণে যে আমার যে ভাবনাটা বা আমার যে ভালো লাগাটা আমি প্রকাশ করতে পারি এবং ওরা অ্যাডপ্ট করতে পারে, বিশেষ করে এই তো। এবং বিশেষ করে তুমি তাদের যে পরিচয় দিচ্ছিলে, যে বলছিলে অধিকাংশ ইংলিশ মিডিয়াম থেকে উঠে আসা, তারা যে লালন ব্যান্ডকে ধারণ করেছে, লালনের বাণীকে ধারণ করেছে, এই জন্য সত্যিকার অর্থেই আমরা গর্বিত তাদের প্রতি এবং কৃতজ্ঞ। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম ঠিক এভাবেই লালনকে ধারণ করবে, আমাদের সঙ্গীতকে ধারণ করবে। তো আবারও গানে চলে যেতে চাই, এখন কোন গানটি শুনবো? এখন যে গানটি করবো বদ হাওয়া। ওকে, সরি জাত গেল। আমার খুব পছন্দের একটি গান। কারে খানা যাইতে গেল বলে।
সব হয় গো সুখী, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। গেল গেল মনে কি আজব কারখানা, যাই গেল গেল মনে। গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতিকারে কয়, লালন বলে জাতিকারে কয়, তো গেল না গেল বলে কি আজব কারখানা, গেল বলে। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না, গেল বলে কি আজব কারখানা, গেল বলে। এক বাক্যে অসাধারণ। এই গানটি আসলে লালন সাঁইজির খুব বিখ্যাত একটি গান, এবং আমার বিশ্বাস মানে লালনের গান যারা না ওভাবে জানেন তারাও এই গানটিকে জানেন, এবং গানটির দর্শন আসলে এত সুন্দর, এত চমৎকার বাক্যবাণী, অসাধারণ। আমি আসলে খুব বেশি কিছু বলতেও পারবো না, তুমি যেভাবে আসলে ধারণ করেছো সেই বিষয়টিকে অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করার মতো। এই সময়ের প্রজন্মের যারা গান করছেন তাদের সম্পর্কে যদি একটু জানতে চাই আপু তোমার কাছ থেকে, যেহেতু তুমি এখন জনপ্রিয় হয়ে গেছো এবং তোমার গান সবাই অ্যাপ্রিসিয়েট করছে, একদম নতুন যারা লালনের গান করতে চাচ্ছে তাদের জন্য কোনো মেসেজ কি রয়েছে, তারা আসলে কিভাবে? আমার পক্ষ থেকে কিছুই নাই, কারণ আমি নিজেই শিখছি, আমি নিজেও ভুল ত্রুটি করছি, চেষ্টা করে যাচ্ছি ভালো করা। আর যারা নতুনরা করছে ভুল ত্রুটি মানে করছে করে আসবে, তা না হলে আমি তাদের দলের মানে তাদের সাথে হয়ে বলছি, ভুল না করলে আসলে সঠিকের সন্ধান কখনোই পাওয়া সম্ভব না, তো ভুল করলেই আসলে একদিন সঠিকের সন্ধান আমরা পাবো। বাহ, চমৎকার। এরপরে আসলে আর কোনো কথাই থাকে না, আমরা পরবর্তী গানে যেতে চাই। কোন গানটি শোনাবে? বদহাওয়া। পাখি কখন জানি উড়ে যায়, একটা পথে হাওয়া লেগে খাঁচা, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়।
খাঁচার আড়াপোল ধসে পাখি আর দাঁড়াবে কিসে খাঁচার আড়াপোল ধসে পাখি আর দাঁড়াবে কিসে কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচাকে বা পাখি ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচাকে বা পাখি থাকে আমার রে যাইতে চাই পাখি আমার রে যাইতে চাই পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় যদি যে তো জানা জংলা গভু পোষে মানে নাই আগে যদি যে তো জানা জংলা গভু পোষে মানে না উহার সনে প্রেমে করলাম না উহার সনে প্রেমে করলাম না লালন ফকিরকে দেখয় আহা লালন ফকিরকে দেখয় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় খুবই চমৎকার। আপু তোমার আপকামিং অ্যালবাম নিয়ে একটু জানতে চাই। তোমাদের আসলে সাদা কালো আমরা মোটামুটি দুটো গান শুনেছি। রাফি বল এবার, অনেকক্ষণ কথা বলছো না। হ্যাঁ, আমাদের ইনশাআল্লাহ নেক্সট ইয়ার মানে 2017-এ আর কিছুদিন পরেই। হ্যাঁ ইনশাআল্লাহ। কতটি গান থাকছে এবং নতুনত্ব কি পাচ্ছে? সবকটি আমাদের নিজেদের গান। ইন্সপিরেশন তো আছেই, লালনের ইন্সপিরেশন, এর মধ্যে নতুন আমাদের ফিউশন স্টাইল, আমরা যেটা লাইক করি সবচেয়ে বেশি ফিউশন স্টাইল, এটাকে রকের সাথে ব্লেন্ড করে যে প্রোডাক্টটা আর কি, ওটা ইনশাআল্লাহ পাবেন সামনে। বাহ, চমৎকার। আমরা কিন্তু শুনছিও, তাই আই হোপ নেক্সট এর যে অ্যালবামটি আসে সেখানে আমরা আরো নতুনত্ব কিছু পাচ্ছি।
আসলে অ্যালবাম না, আমরা কিন্তু গান করছি অলরেডি, তাই না? রাইট, আমরা কিন্তু অলমোস্ট শুনে ফেলছি আনরিলিজ ট্র্যাক। সো অনেক অনেক শুভকামনা থাকবে সাদা কালো অ্যালবামের জন্য। আমরা আবারও ফিরবো গানে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিতেই হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, উৎসবের আয়োজনে আজও আগামীর আরটিভির পর্দা থেকে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ফিরবো আবারও ঠিক বিরতির পরপরই, সাথেই থাকুন।